জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমি আপনাদের পণ্ডকপুরের এক সত্য ঘটনা শোনাব। পণ্ডকপুরে এক মন্দির আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং সঙ্গে মাতা রুক্মণী আছেন। অতীব সুন্দর সে মন্দির। মাতা রুক্মণী এবং অনারাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের সেখানে আরতি হয়, পুজো হয়। সেই গ্রামের এক নিচু জাতির ভক্ত ছিল, যার নাম হচ্ছে চৌখা মেলা। পরম ভক্ত চৌখা মেলা। সে সব সময় ভগবানের ধ্যানে রত থাকতো, ভগবানকে পূজা করা, আরতি করা, তার ঘরে বসে সে সবকিছুই করত। কিন্তু মন্দিরে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না, কেন নিচু জাতিদের মন্দিরে গেলে অনেক সময় পান্ডারা কিছু বলবে। এই ভক্তের ইচ্ছা, কোনো একদিন আমি ভগবানকে কিছু দেব, নিজে হাতে কিছু প্রসাদ পাওয়াবো, তার খুব ইচ্ছা। কিন্তু অতি দরিদ্র সে ভক্ত, কোনো কিছু দেওয়া হয় না। একবার এক ঘটনা ঘটলো, তার কলা গাছে বড় বড় খুব কলা ফল ধরলো। সে কলা একদিন পেকে গেল। কলা পাকার পর সে মনে মনে ভাবলো, এই একাধি কলা আমি ভগবানকে অর্পণ করব। এত মিষ্টি সুন্দর কলা আমি অবশ্যই ভগবানকে দেব, মাতা রুক্মণীকে দেব। ভক্ত কি করলো, সেই কলা নিয়ে পৌঁছে গেল মন্দিরে। মন্দিরে গিয়ে পান্ডাদেরকে অনেক অনুনয় বিনয় করে বলছেন, আমি এই কলা নিয়ে এসেছি, ভগবানকে ভোগ অর্পণ করব, যদি আমাকে ভিতরে যেতে দেন, একটু ভিতরে গিয়ে আমি ভগবানকে দেব। কিন্তু পান্ডারা দেবে না। পান্ডারা বলছে, খবরদার, এখানে তোমার এই কলা, তুমি এই কলা স্পর্শ করেছো, ছুঁয়েছো, তাতেও কত অপবিত্র হয়ে গেছে। না না না, এখানে তোমার ঢুকাও চলবে না, যাওয়াও চলবে না, যাও তোমার কলা নিয়ে তুমি। কিন্তু সে ভক্ত যাচ্ছে না। সে বারবার বারবার বলছে, না, আমি একটু কলা ভগবানকে প্রসাদ পাওয়াবো, মাতা রুক্মণীকে প্রসাদ পাওয়াবো। বারবার যখন সে ভক্ত কথা না শুনে ওজোর আপত্তি করছে, পান্ডারা মিলে তাকে অনেক মারলেন। পান্ডারা অনেক মেরেছে, মেরে তাকে তাড়িয়ে দিল। সে সেই কলা নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসলো। হে প্রভু, আমি তোমাকে কলাগুলো খাওয়াতে পারলাম না, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে নিজের হাতে কিছু প্রসাদ পাওয়াবো। হে গোবিন্দ, তুমি আমার সেবা গ্রহণ করলেন না। খুব ভক্ত কাঁদছে, মার খেয়ে চলে এসছে, অনেক তাকে মেরেছে। এসে ঘরে বসে কান্না করছে আর ভগবানের ভজন সাধন করছে, ভগবানকে ডাকছে, হে প্রভু, আমার এই ইচ্ছাটা পূর্ণ হলো না, আমার বহুত ইচ্ছা ছিল। সে যে মার খেয়েছে তার কোনো সেই ব্যথা অনুভব হচ্ছে না, কিন্তু তার হৃদয়ে এই ব্যথা জাগ্রত হচ্ছে যে আমি ভগবানকে কলা অর্পণ করতে পারলাম না, আমার গাছের ফলটা আমি ভগবানকে দিতে পারলাম না, ভগবানের সেবায় লাগলো না, সেই ভেবেই সে কান্না করছে। সে ঘরে বসে কান্না করছে। এদিকে রাত্রি অতিবাহিত হলো। রাত্রি অতিবাহিত হওয়ার পর সকালবেলা যখন আবার গর্ভগৃহের দরজা খুললো, পান্ডারা কি দেখলেন? পান্ডা দেখছেন সে গর্ভগৃহের ভিতরে অনেকগুলো কলার খোসা পড়ে আছে। বড় পান্ডা এসে অন্যদেরকে বললো, কি হলো, এই গর্ভগৃহের ভিতরে কি করে এতগুলো কলার খোসা আসলো? আরেক পান্ডা বলছে, আরে কালকে ভক্ত চৌভাসা এসেছিল, সে তো এসেছিল কলা নিয়ে, তাকে তো আমরা সব তাড়িয়ে দিয়েছি, কলা দিতে দিইনি, কিন্তু সে মনে হয় আবার এসে রাত্রিবেলা গোপনে ভগবানকে কলা দিয়ে গেছে, নাহলে কলার খোসা কি করে আসবে এখানে? ওরা তো ভেবেই নিল ঠিক ওই ভক্ত এসে, সে নিচু জাতির ভক্ত, কিন্তু সেখানে এসে গর্ভগৃহে ঢুকে কলা দিয়ে গেল ভগবানকে। চলো যাই, একবার মারলাম শিক্ষা হলো না, এবার গিয়ে আবার মার। সমস্ত পান্ডার আবার তার ঘরে এসছে, এই তোর এত বড় সাহস, তুই ভগবানকে রাত্রিবেলা গিয়ে কলা খাইয়ে এসছিস, তুই গর্ভগৃহে ঢুকেছিস, কেন এরম করেছিস? খুব মারছে তাকে। ভক্ত চিৎকার করে বলছে, না না, আমি তোমাদের মন্দিরে যাইনি, গর্ভগৃহে প্রবেশ করিনি, আমি কি করে যাব, আমি তো ঘরেই ছিলাম। আরে তোমাদের প্রভু, সে তো স্বয়ং আমার ঘরে এসে, আমার বাড়িতে এসে কলা খেয়ে গেছে, আবার কিছু কলা রুক্মণীর জন্য নিয়েও গেছে, আমি যাইনি। ভগবান নিজে এসেছিল আমার ঘরে, তিনি আমার থেকে চেয়ে কলা ফল অনেক খেয়ে গেল, আবার রুক্মণীর জন্য কলা কিছু নিয়ে গেল, যেহেতু আমি বলেছিলাম যে মাতা রুক্মণীর জন্য কলা আমি রেখেছি। কে কার কথা শুনে? খুব মারধর হলো, খুব মারলো, যে ভগবান তোর কাছে কলা খেতে আসবে, এ কথা কেউ স্বীকার করলেন না, কেউ বিশ্বাসও করলো না।
কেন ভগবান তোমার কাছে কলা খেতে আসবে? ভগবান প্রসাদ পেয়ে ঘুমাচ্ছিল, বিশ্রামে আছে ভগবান, তোমার কাছে কেন আসবে কলা খেতে? খুব তার উপরে অত্যাচার হলো, তাকে খুব মারলো। আবার ভক্ত কাঁদতে লাগলো, হে প্রভু, একবার কালকে তোমাকে কলা খাওয়াতে গিয়ে মার খেলাম, আবার তুমি কি লীলা করলে? রাত্রে তুমি এসে কলা ফল নিয়ে গেলে, তুমি খেয়ে গেলে, আবার তোমার সে পান্ডারা এসে আবার আমাকে মারলো। হে প্রভু, তোমার এই কি লীলা? কেন এরকম করলে? কেন আমার ঘরে আসলে কলা খেতে? কেন এখন আমাকে মার খাওয়াচ্ছ? পান্ডারা তাকে মেরে আবার চলে গেল মন্দিরে পূজা করে। কিন্তু মন্দিরে গিয়ে আর গর্ভগৃহে ঢুকতে পারছে না। কেন? ভিতর থেকে ভগবান দরজা বন্ধ করে দিয়েছে। আর কেউ যদি ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়, দরজা খুলবে কি করে? কোনোভাবেই দরজা খোলা যাচ্ছে না। অনেক চেষ্টা চলতে লাগলো দরজা খোলার, কেউ কোনোভাবে দরজা খুলতে পারছে না। ক্ষমা চাইছে সবাই, নিশ্চয় আমাদের কোনো অপরাধ হয়ে গেছে, ভগবান আমাদের প্রতি রুষ্ট হয়েছেন, সে কারণে দরজা বন্ধ হয়ে গেছে। সবাই কান্না করছে, হে প্রভু, আমাদের ভুল ক্ষমা করো, দরজা খোলো, কি আমাদের ভুল হলো, কি আমরা অপরাধ করলাম? ভিতর থেকে তখন আওয়াজ আসলো, দরজা খুলবে না যতক্ষণ পর্যন্ত আমার সেই ভক্ত চৌবাসা না আসবে। আমার ভক্ত এসে যখন বলবে দরজা খুলতে, তবেই আমি দরজা খুলবো, এর আগে দরজা খুলবো না। তোমরা আমার ভক্তকে অনেক কষ্ট দিয়েছো, যাও আমার সে ভক্তকে পালকি করে নিয়ে আসো। সে আসতে চাইবে না, যে কোনো ভাবে, যে কোনো প্রকারে তোমরা পালকি বহন করে আমার কাছে নিয়ে আসবে, সে আসার পরেই আমি দরজা খুলবো, নচেত নয়। পান্ডারা বুঝতে পারলো তাদের খুব অপরাধ হয়ে গেছে। তারা পালকি নিয়ে দৌড়াতে দৌড়াতে গেল সেই ভক্তের বাড়িতে। ভক্ত তো বসে ভগবানের সামনে কান্না করছে, প্রভু তোমার এই কি লীলা, দেখো মেরে কি করেছে। কিন্তু এবার গিয়ে সেই পান্ডারা, আগে সেই মূর্তি নেই, এবার তো সহজ সরল মূর্তি, ভগবানের কথায় তারা এসছে। কিন্তু পান্ডাদেরকে আসতে দেখে আবার সে ভক্ত ভয় পাচ্ছে, আরে এবার আবার কি হলো, আবারও কি মারতে আসলো? এবার মারলে তো আমি মরেই যাব। কিন্তু এবার তারা মারতে আসেনি, তারা বলছে, আরে ভক্ত, তোমার মতো পরম ভক্ত তো আর কেউ নেই, সত্যি ভগবান তোমার ঘরে এসেছিল কলা খেতে, আর কলা নিয়েও গেছিল মাতার জন্য, আমরা বুঝতে পারিনি, তুমি আমাদের সঙ্গে চলো, কেননা ভগবান দরজা বন্ধ করে দিয়েছে। তিনি বলছে, না না, তোমরা একবার আমি ওখানে গেছি আর মেরেছো, বাড়ি এসে আবার মেরে গেছো, আমি যাব না। ভগবান তো বলেই দিয়েছে আসতে না চাইলে কিন্তু যে কোনো প্রকার নিয়ে আসবে। তাই যখন সে আসতে চাইছে না, সমস্ত পান্ডারা ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করছে, ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করছে। উনি বলছে, আরে বা, কিছুক্ষণ আগে তো খুব মেরে গেল, এবার আবার ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ। ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করছে, অনুরোধ করছে, কৃপা করুন, ক্ষমা করুন, আমাদের অপরাধ মার্জনা করুন। তার জন্য সুন্দর সুন্দর বস্ত্র নিয়ে আসা হলো, ঢাক ঢোক নাগারা কাঁসা করতাল সমস্ত কিছু বাদ্যযন্ত্র বাজতে লাগলো, কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ উলুধ্বনি দিচ্ছে, সমস্ত নরনারীগণ চলে আসছে এই ভক্তকে দেখার জন্য। পালকি নিয়ে আসা হয়েছে, করজোরে নিবেদন করছে সবাই, সবাই ষষ্ঠাঙ্গে ষষ্ঠাঙ্গে বসে দণ্ডবোধ করছে, পা ধরে বসে আছে। কি করবে আর ভক্ত? সে ভক্ত বলছে, আরে আমি নিচু জাতি, আমাকে দেখলে তোমরা তো এতদিন কত কথা বলতে, এখন চরণ ধরছো, না 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 না, এরম করো না, না আমি যাচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও তাদের সবার কৃপাতে, তাদের সবাইকে কৃপা করার জন্য, তাদের সবার মন রক্ষা করার জন্য ভক্ত পালকিতে উঠলেন। সেই পালকি কে বহন করছে? মন্দিরের বড় বড় পান্ডারা, মন্দিরের বড় বড় পূজারীরা সেই পালকি বহন করে নিয়ে আসছে। আর সে তো মরমে মরে যাচ্ছে ভক্ত, হায় প্রভু, এই কি তোমার লীলা, এই তোমার কি লীলা? এই পান্ডারা পূজারীরা আমার পালকি বহন করছে, এ প্রভু, আমার কি অপরাধ লাগবে? এইভাবে পালকি করে সে ভক্তকে নিয়ে আসা হলো। একদিকে ঢাক ঢোল মন্দিরা বাজাতে বাজাতে, হরিনাম করতে করতে সবাই সে মন্দিরে আসলেন। পালকি নামালো, ভক্ত আসলো, মন্দিরের দরজায় এসে সে ভক্ত কাঁদতে কাঁদতে ভগবানকে বলল, হে প্রভু, আমি এসে গেছি, হে গোবিন্দ এসে গেছি, হে আমার প্রাণ বল্লভ, হে আমার প্রাণনাথ, হে প্রভু, আমি তো এসে গেছি, তুমি এবার দরজা খোলো। এইভাবে ভক্ত যখন করুণ সুরে আহ্বান করলেন দরজা খোলার জন্য, তখন মন্দিরের পাট নিজে নিজেই খুলে গেল, মন্দিরের দরজা খুলে গেল। আর সবার প্রথম সেই ভক্ত চৌবাসা দর্শন করলেন, সেই ভগবানের মূর্তি,
সেই বিগ্রহ, অপরূপ সুন্দর সেই বিগ্রহকে দর্শন করলেন, বন্ধন করলেন, প্রণাম করলেন। আর জগৎ সংসারের কাছে প্রচার হলো ভক্তি হচ্ছে আসল, জাত পাত মান সম্মান গুণ রূপ ইত্যাদি ভগবানের কাছে বিষয় নয়। ভগবানের কাছে সব থেকে মূল্যবান যে বিষয় সেটা হচ্ছে ভক্তি। কেবলমাত্র ভক্তি শৃঙ্খলা ভগবানকে বাঁধা যায়, অন্য কিছুতে নয়। তাই পুণ্ডরিকপুরে সেই ভগবান তার এই ভক্তকে কাছে টেনে নিলেন। তার জাতপাত দেখলেন না, রূপ দেখলেন না, ধন দেখলেন না, গুণ দেখলেন না, কেবল ভক্তিটাই দেখলেন। এই জগতে ভক্তিটাই আসল। শ্রীমদ্ ভাগবত গীতায়ও আমরা পাই, ভক্তিযোগের মাধ্যমে যে আলোচনা আমরা শ্রবণ করি, ভক্তি হচ্ছে একমাত্র সহজ সরল উপায় ভগবানকে পাওয়ার। তাই আমরা ভক্তি মার্গের উপাসক, আমরা জ্ঞান মার্গের উপাসক নয়। জ্ঞান মার্গের উপাসনায় ভুল হওয়ার অনেক কিছু ব্যাপার থাকে, একটুখানি ভুল হলেই আর গোবিন্দকে পাওয়া যাবে না। কিন্তু ভক্ত কেবলমাত্র তার ভক্তি দিয়ে তার চিত্ত মন প্রাণ সমস্ত কিছু গোবিন্দের চরণে অর্পণ করে একমাত্র গোবিন্দকে আশ্রয় করে ধরে কি বলে, হে প্রভু আমি তোমার, তুমি আমার। हम तुम्हारी है प्रभु जी, हम तुम्हारी है, हम तुम्हारी रहेंगे, हे मेरी प्रियतम। तुम हमारे है प्रभु जी, तुम हमारी है, तुम हमारी रहोगे, ও মেরে প্রিয়তম। প্রভু আমাদের প্রিয়তম, তিনি সব সময় আমাদের থাকবেন, আমাদের ছিলেন এবং আমাদের আছেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।